আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় ছিলাম হচ্ছে সূরা তাকবীরের আয়াত নাম্বার 14, 15, 16 এই জায়গাটাতে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুর দিকে অনেকগুলা ঘটনার প্রবাহ আমাদেরকে বললেন যে কিয়ামত দিবস যখন শুরু হবে তখন কি কি ঘটতে যাচ্ছে। তো এটা বলতে বলতে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে 13টা আয়াত শুধু আমাদেরকে বললেন যখন এটা ঘটবে, যখন এটা ঘটবে, যখন এটা ঘটবে। এখন 14 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন যে এরপরে কি। এরপরে মানুষের একটা অভিব্যক্তি যে আলিমাত নাফসুম মা আহদরাত। মানুষ সেদিন জানবে যে সে কি নিয়ে উপস্থিত হয়েছে বা সে কি উপস্থিত করেছে, সামনে সে কি পাঠাইছে। তার তার রেকর্ডটা সে সেদিন কি, সে মানে তার নলেজে থাকবে যে সে কি নিয়ে আসছে। এই যে তার একটা স্মরণ হয়ে গেল তার পূর্ববর্তী কাজগুলা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করছেন। এবং আসলে এই পুরা কিয়ামত দিবসের উদ্দেশ্যটাই হচ্ছে যে মানুষের এই দুনিয়াতে তার কর্মকাণ্ডগুলার বিচার করা, যে তার একটা পরিণতি হবে। হ্যাঁ, হয় সে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ডেস্টিনেশন রাখছেন, জান্নাত এবং জাহান্নাম। তাহলে সে তার আহ, যে তার জীবনটা এখানে অতিবাহিত করেছে, এর ফলে তার একটা পরিণতি হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তার নিজের রেকর্ডের দ্বারাই কিন্তু সে এই পরিণতির দিকে যাবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে হাইলাইট করলেন যে মানুষ সেদিন বুঝতে পারবে যে সে আসলে কি নিয়ে আসছে। তো এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাবের আর ডিটেলস কিছু না বলে আমাদেরকে একটা কনসেপ্টের মধ্যে আবার নিয়ে গেলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন এভাবে, ফালা ও কসিম বিল খুন্নাস। যে ফা দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, এবং আমরা এখান থেকে যেটা বুঝি যে এই সেন্টেন্সটা যখন ফা দিয়ে শুরু হইলো তার মানে এটা পূর্ববর্তী কথাগুলোর সাথে লিঙ্ক করা আছে। হ্যাঁ, ফা মানে হচ্ছে অতঃপর। তো এখন নিশ্চয়ই আগে কিছু বলা হয়েছে, এরপরে এটা বলা হচ্ছে যে ফালা উকসিমু বিল খুন্নাস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগের কথাগুলোর সাথে লিঙ্ক করে বললেন যে অতঃপর না, আমি কসম করছি বিল খুন্নাস। তো এখন এটা কেন? হ্যাঁ, যে আগের কথাগুলোর সাথে একটা লিঙ্ক কিভাবে হলো? হ্যাঁ, কিভাবে একটা লিঙ্ক হলো? লিঙ্ক হলো এইভাবে যে মানুষ যে তার রেকর্ডটা জানতে পারবে সেই দিন কিয়ামত দিবসে, আমরা যেটা জানলাম। তো এই কিয়ামত দিবসে সে যে সে যে এসে উপস্থিত হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, এই ব্যাপারে কি তাকে সতর্ক করা হয়েছিল আগে? এই ব্যাপারে কি তাকে আগে সতর্ক করা হয়েছিল? এটা একটা প্রশ্ন না? যে আমরা মনে করেন আমরা জন্মগ্রহণ করলাম, আমরা সারা জীবন আমাদের মতো করে পার করলাম, এরপর আমাদের মৃত্যু হয়ে গেল, আমরা আল্লাহর সামনে এখন আমাদের দাঁড়ায় দাঁড়ায়, তখন একটা মানুষ বলতে পারে না যে আমি তো কিছুই জানতাম না, আমাকে এখন কেন পানিশমেন্ট দেওয়া হবে? হ্যাঁ, আমি তো জানি না কি করতে হইতো। তো এই কথাটা কেউ আসলে সেদিন বলতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে নবী রাসূলগণকে পাঠাইছেন মানুষকে সতর্ক করার জন্য। এবং প্রত্যেকেই তারা এই কথাটা বলছেন যে কিয়ামত দিবস হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচার নেবেন, জান্নাত জাহান্নাম আছে, তার প্রত্যেকেই বলে গেছেন। হ্যাঁ, তাহলে এই যে রেভিলেশন, যেটা কিনা ওহী অথবা যেটা রিসালাতের যে ধারাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই সূরাতে এই পরবর্তী ফেজে এই জিনিসটা মেনশন করতেছেন। তার মানে কি? তার মানে মানুষ কোনো কৈফিয়ত দিতে পারবে না যে আমার তো উপায় ছিল না, আমি তো বুঝি না, আমি তো জানতাম না। তাহলে এখন এই কথাটা কিভাবে এখানে লিংক হইলো? দেখেন, আমি যেটা বললাম এটা এখানে লিংক হইতেছে কিভাবে। ফালা উকসিমু বিল খুন্নাস। খুন্নাস কি জিনিস? আল খুন্নাস হচ্ছে যেটা লুকিয়ে যায়, আসে আবার লুকিয়ে যায়, এরকম। তো আমরা যেটাকে লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা মিট মিটে তারা, হ্যাঁ, নক্ষত্র, যেটা আমরা দেখি দেখি না, দেখি দেখি না, এরকম আলো দেয় দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইটটার, এই আলোটার শপথ করতেছেন। ঠিক আছে, আমরা দুই দুই একটা আয়াত পড়ি, তারপর আমি আবার ব্যাক করবো এই কনসেপ্টটাতে। এরপর দেখেন বলা হচ্ছে যে আল জাওয়ারিল কুন্নাস, এবং এটা চলমান হতে হতে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আল কুন্নাস চলমান থাকতে থাকতে আস্তে আস্তে কিরকম হয়ে গেল? অদৃশ্য হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
ওয়াল্লাইলি ইজা আস আস, এবং শপথ রাতের যখন সেটা শেষ হয়। রাতের যখন সেটা শেষ হয়, ওয়াল্লাইলি ইজা আস আস। তাহলে রাতের শেষ প্রান্তের দিকে যখন আমরা দেখি যে অন্ধকারটা আস্তে আস্তে সরে যাচ্ছে, অন্ধকারটা আস্তে আস্তে সরেছে, এই যে একটা ট্রানজিশন দেখেন তিনটা আয়াত থেকে আমরা যেটা বুঝি যে আলোগুলা মিটমিট করতেছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমাদের। এরপরে যেটা এখানে ছিল যে তারাগুলা আহ, যাচ্ছে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, কোথাও অদৃশ্যমান হয়ে যাচ্ছে। আল জাওয়ারিল কুন্নাস যাচ্ছে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাত যেটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন একটা ব্যাপার দেখেন যে তারাগুলা কখন আসলে অদৃশ্য হয়ে যায়। যতক্ষণ অন্ধকার থাকে তারাগুলাকে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো তারাগুলা আমাদের দৃশ্যপট থেকে তখনই চলে যেতে থাকে যখন ভোরের আলো আসতে থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতটা সরে যে যে আরেকটা দিনের প্রকাশ হচ্ছে, এই এই ট্রানজিশন পিরিয়ডটাকে বলছেন যখন তারাগুলা তাদের আলোকে হারায় ফেলতেছে একটা অন্য বড় আলোর কারণে। সেটা কি? সেটা হচ্ছে দিনের বেলা যখন আসে তখন সূর্যের আলোটা আস্তে আস্তে আসতে থাকে, যেটা অন্য সকল আলোকে সারপাস করে ফেলে। হ্যাঁ, বোঝা গেল কি কথাটা, যে সূর্যের আলো এসে সূর্যের আলোর তীব্রতার কারণে। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ, ক্লাসে আছি, ক্লাসে। আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আহ, সূর্যের আলোর কারণে, সূর্যের আলোটার তীব্রতার কারণে অন্য সকল ক্ষীণ আলোগুলা হারিয়ে গেল। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করলেন, ওয়াসুবহি ইজা তানাফাস। শপথ হচ্ছে সেই প্রভাতের যেটা কিনা শ্বাস নিচ্ছে, মানে সেটা আসা শুরু করছে, সেটা লাইফ নেওয়া শুরু করছে। হ্যাঁ, বা সেটা কামিং ইনটু লাইফ, যেটাকে আমরা বলি যে ভোরবেলাটা শুরু হচ্ছে, ওয়াসুবহি ইজা তানাফাস। এখন এই যে তানাফুস মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, যেটা দেখে মনে হয় যে সে বেঁচে আছে বা সে লিভিং বা সেটা নড়াচড়া শুরু করছে এরকম। আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে রাতের পরে দিনের বেলা কি হচ্ছে, মানুষের সঞ্চালন হচ্ছে, কর্মসঞ্চালন হচ্ছে, গাছপালাগুলা তাদের অ্যাক্টিভিটি শুরু করেছে, সালোকসংশ্লেষণ শুরু করেছে, পাখিরা উঠে গেছে, মানুষের চলাচল শুরু হয়ে গেছে, মানে একটা ভিন্ন একটা আহ মনে হচ্ছে যে একটা ঘুমন্ত অবস্থা থেকে তারা জাগ্রত হয়ে তারা কর্মব্যস্ত সময় শুরু করলো। তো এটা একটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। কিন্তু এখন আমরা সেই কথাটাতে ফিরে যাই যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে মানুষ সেদিন জানতে পারবে সে কি নিয়ে আসছে। তো এই যে মানুষের বিচার হবে, তার মানে এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গাইডেন্স রেখে গেছিলেন। তো এখন এই গাইডেন্স গুলা কি, আমরা বললাম সময়ে সময়ে বহু নবী রাসূলরা আসছেন, তারা কিতাব নিয়ে আসছেন, তারা ওহী নিয়ে আসছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকছেন মানুষকে। এখন এই এই যে কিতাবগুলা তাদের সময়ে পূর্বে নবী রাসূলগণের সময়ে থাকা যে কিতাব, মনে করেন তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলা কি হয়েছে একটা টাইম পিরিয়ডের পরে এগুলার যে অরিজিনাল লাইট সেটা হারায় গেছে, খুন্নাস হয়ে গেছে। কিছু কিছু আছে, কিছু কিছু হেদায়েতের আলো আছে যেগুলা থেকে আমরা লাইট পাই, কিন্তু মেজরিটি কি হয়ে গেছে, হিডেন হয়ে গেছে বা নাই হয়ে গেছে বা এটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে একটা এই আলোগুলা আমরা অল্প অল্প দেখতে পাই যে কিছু কিছু মিল আছে। যে কেউ সত্যিকার অর্থে এই কিতাবগুলাকে আল্লাহর হেদায়েত খোঁজার জন্য পড়ে, মনে করেন যে খ্রিস্টান, সে যদি তার কিতাবটাকে সত্যিকার অর্থেই তার রবের সাথে কানেক্ট হওয়ার জন্য পড়ে, তখন সে একটা সেন্স ডেভেলপ করবে, একটা একটা তার মধ্যে একটা নোট তৈরি হবে, কারণ ওইটার মধ্যেও কিছু জিনিস আছে যেটা সত্যিকার অর্থেই রবের তরফ থেকে আসছে। কিছু আয়াত, কিছু কথা ওখানে আল্লাহর তরফ থেকে আসছে ওরকম আছে, একদম যে নাই তা না, আছে। হ্যাঁ, সো একজন প্রকৃত ইমানদার কি হবে, সেখান থেকে কিছু লাইট সে পাবে, এবং যখন সে কোরআনের আলোটাকে পাবে তখন সে ফুল ভিউটা তার সামনে চলে আসবে যে এইটা হচ্ছে পরিপূর্ণ একটা গাইডলাইন। হ্যাঁ, কথাটা হচ্ছে এরকম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে যে পূর্ববর্তী ওহীগুলো হারায় গেল হারায় গেল,
কিছু আলো আছে কিছু নাই এই অবস্থায় আছে। আস্তে আস্তে এই 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 সময়টার পরিবর্তন হলো এবং এমন একটা কিতাব আসলো যেটা সূর্যের আলোর মতো, যেটা এমন নূর নিয়ে আসলো যে সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে আমাদের আল কোরআন, যেটা শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই আলোটা আসার পরে অন্য আর সকল আলো বিলীন হয়ে গেল, মানে আগের পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গেল, এবং আমরা এখন কোরআনের আলোতে যেইটুকু আমরা রিসিভ করতেছি কোরআন থেকে, এইটার আলোকে যতটুকু ম্যাচ করে পূর্ববর্তী কোরআনের সাথে, আমরা সেটার উপরে বিশ্বাস করি। আমরা এটা বলবো না যে আমরা পূর্ববর্তী কিতাবের কোনো অংশে বিশ্বাস করি না, তা নয়। কোরআন যতটুকুকে সত্যায়ন করে আমরা ততটুকুকে বিশ্বাস করি। আবার কোরআনে যেটার রেফারেন্স নাই, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সত্যায়ন করেন নাই, এরকম অনেক গল্প কেচ্ছা কাহিনী বা লাইন সেখানে থাকতে পারে, সেগুলোতে আমরা আবার বিশ্বাস করি না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মানদণ্ড, কোরআন হচ্ছে আমাদের মানদণ্ড, যেটার প্রেক্ষিতে আমরা পূর্ববর্তী কিতাবগুলোকে দেখে থাকি। তো সেখানে আমরা কিছু বিটস অ্যান্ড পিসেস অফ লাইট দেখতে পাই। এটা হচ্ছে মানে এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই 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 ইয়াগুলা বললেন, আলো অন্ধকারের কথাগুলো কেন বললেন। কারণ আমরা জানি কোরআনও হচ্ছে নূর, হ্যাঁ, বা হেদায়েতের একটা ওয়ে আমাদের জন্য। তো এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আসছে কিভাবে, রেভিলেশনের ধারাটা একজন মালাইকা বহন করে নিয়ে আসছেন। হ্যাঁ, তো সেই মালাইকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এই যে বার্তা বাহক, যিনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই মেসেজটাকে, এই বার্তাটাকে নিয়ে আসছেন পৃথিবীতে, তিনি হচ্ছেন একজন সম্মানিত রাসূল। তিনি হচ্ছেন একজন সম্মানিত রাসূল। রাসূল মানে বার্তাবাহক, যিনি মেসেজটাকে ক্যারি ওভার করে নিয়ে আসছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আরশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টির বাইরে আছেন, আমরা তাকে দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু তিনি দুনিয়াতে আমাদের জন্য, যাকে আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন আমাদের রাসূল, যিনি আমাদের মতোই মানুষ, এবং তিনি একটা জীবন যাপন করে গেছেন মানুষ হিসেবেই, এবং তাকে আমরা রোল মডেল হিসেবে পেয়েছি। তো এই যে আমাদের মতোই মানুষ কিন্তু তিনি রাসূল, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যোগাযোগ, এটা হয়েছে কার মাধ্যমে? একজন সম্মানিত মালাইকার মাধ্যমে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন সম্মানিত রাসূল। তাহলে এই রাসূল মানে এই মালাইকা রাসূল, তিনি পৃথিবীতে মানুষ, যেই রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এবং অন্যান্য সকল রাসূলদের কাছেও জিবরাইল আলাইহিস সালামই আসছেন। এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, এবং তার ক্ষমতা, তার সম্মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। জি কুওয়াতিন, তিনি হচ্ছেন উম, সম্পন্ন, বা জি বলতে আমরা বুঝি অধিকারী, অনেক শক্তির অধিকারী। হ্যাঁ, সমস্ত মালাইকাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের হাইয়েস্ট র্যাঙ্কে হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে সম্মানিত মালাইকা, এবং তার শক্তি, তার কুওয়া অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। তিনি, আমরা তার বর্ণনা থেকে যতটুকু জানি যে তিনি 600 পাখা বিশিষ্ট। হ্যাঁ, তিনি যখন ডানা উন্মোচন করে তার প্রকৃত রূপে পৃথিবীতে আসছিলেন, পৃথিবীর আকাশ তার ডানাতে মানে পুরাটা ব্লক হয়ে গেছিল, মানে তার তার ডানাই দেখতে পাইতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই মরুভূমির আকাশ, বিশাল আকাশ, হ্যাঁ, এই আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখেছেন, মানে তিনি যেদিকেই তাকাইতেছেন ওনার 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 অবয়বটা দেখতে পাচ্ছেন, ওনার ডানা দেখতে পাচ্ছেন। তাহলে উনি মানে এত শক্তির অধিকারী, এবং বিশাল, আমাদের আমাদের পৃথিবীর সাইজের তুলনায় সেটা বিশাল আকৃতির। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একটা কথা আমাদেরকে বলতেছেন যে জি কুওয়াতিন, তার শক্তি ক্ষমতা অনেক, ইনদা যিল আরশি মাকিন। হ্যাঁ, এবং তিনি হচ্ছেন আরশের অধিপতির কাছে সামর্থ্যশালী, মাকিন। এখানে যেটা বলা হলো যে তার তার পজিশনটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে হচ্ছে তার স্টেশন। হ্যাঁ, তার থাকার স্টেশন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, তখন একটা জায়গার পরে আর যাইতে পারলেন না। সিদরাতুল মুনতাহা যে জায়গাটা, সেখানে যাওয়ার পরে তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আই ক্যান নট ক্রস দিস লাইন, আমি এর পরে আর যাইতে পারবো না, গেলে তার পাখা পুড়ে যাবে। হ্যাঁ, মানে নট পারমিটেড
টু গো। এরপরে ওনার আর পারমিশন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটাকে অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নৈকট্যে চলে গেলেন। তো এই যে একটা হাইয়েস্ট পজিশনে, যার পরে আর তার পারমিশন নাই, এই এই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পারমিশন, তাহলে এই এই যে একটা উচ্চ মাকামে তিনি আছেন আরশের নিচে, এটা হচ্ছে তার সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। হ্যাঁ। তো এই যে তাহলে তাহলে তিনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন, আরশের মালিকের নিকটে তিনি মর্যাদা সম্পন্ন, তিনি শক্তিশালী। মুতাআইন সাম্মা আমিন, তাকে মান্য করে। হ্যাঁ, তাকে মান্য করে এবং তাকে বিশ্বাস করে অন্য সকল তার অধীনস্থ মালাইকারা। হ্যাঁ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মানে তার যে বৈশিষ্ট্য, তো সেটাকে বলা হলো যে মুতাআই, মানে তার কমান্ড ফলো করে তার আন্ডারে থাকা সমস্ত মালাইকারা, এবং তিনি হচ্ছেন বিশ্বাসযোগ্য। তার মানে তিনি কি কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে নাই, কোনো মিথ্যার সাথে নাই। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে তার পজিশন, তিনি সম্মানিত, তিনি বিশ্বাসযোগ্য, তিনি সরাসরি এই ওহীকে রবের তরফ থেকে আমাদের কাছে নিয়ে আসছেন। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উল্লেখ করলেন? কারণ মানুষের মধ্যে কিছু কুসংস্কার ছিল, মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা ছিল যে জিবরাইল আলাইহিস সালাম কেন এই আরবের বুকে এই ইসমাইল আলাইহিস সালামের গোত্রের, এত বছর পরে ইসমাইল আলাইহিস সালামের গোত্র থেকে কেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে গেলেন? হ্যাঁ, কেন সেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে অন্য ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে আসলো না? তো এটা নিয়ে ইহুদিদের মানে যেই মনোকষ্ট, এবং সেই কারণেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। কারণ তারা বলছে যে তুমি তো আমাদের চেইনে আসো নাই, আমাদের ফ্যামিলি ট্রিতে আসো নাই। হ্যাঁ, সে আসছে ইসমাইল আলাইহিস সালামের বংশে। এবং ইসমাইল আলাইহিস সালামকে তারা অভিশপ্ত নবী বলতো, কার্সড প্রফেট বলতো। কেন? কারণ তার বংশধর মধ্যে আর কোনো নবী রাসূল আসে নাই পরবর্তীতে। হ্যাঁ, কিন্তু আমরা দেখি যে ইসহাক আলাইহিস সালামের বংশে কিন্তু অনেক নবী রাসূল আসছে। হ্যাঁ, তো এই যে ধারাবাহিকতাটা বজায় ছিল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে আসেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীকে ইসমাইল আলাইহিস সালামের বংশে দিছেন, যিনি কিনা সর্বোচ্চ সম্মানিত। তো এই যে এইটাকে তারা বলতো যে জিবরাইল আলাইহিস সালাম পথ ভুল করে, ভুলে ওখানে চলে গেছে, আসার কথা ছিল এইখানে এই গোত্রে, কিন্তু সে ভুলে ওখানে চলে গেছে। এই যে একটা মিথ্যা অপবাদ তাকে দেওয়া হইতেছে। তো তিনি তো ভুল করার মানুষ না, তিনি তো আমিন। হ্যাঁ, তিনি তো বিশ্বাসী। তো তিনি তো তার কোনো রং মোটিভ নাই যে তিনি অন্য জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ। তো এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিবরাইল আলাইহিস সালামের সম্মানকে রিস্টোর করতেছেন, তাকে আমাদের সামনে সত্যভাবে উপস্থাপন করতেছেন, যেন আমরা এই এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বের হয়ে আসি, বা তারা যেন এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বের হয়ে আসে। তো এরপরে বলা হচ্ছে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে তোমাদের রাসূল পাগল নন, কিন্তু সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে অ্যাড্রেস করতেছেন যে তোমাদের সাথী, তোমাদের সাথী সাহিবুকুম। তো এটা এটা কেন? এখানে এই ওয়ার্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজেই বড় হওয়া, এই সমাজেই তার ছোটবেলা থেকে তিনি বড় হয়েছেন, এবং মানুষরা এটার সাক্ষী যে তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে তিনি বড় হয়েছেন, শিশুকাল পার করেছেন, শৈশবকাল পার করেছেন, হ্যাঁ, কিশোর অবস্থায় পার করেছেন, যৌবন অবস্থায় তিনি মানে এই অবস্থানে তিনি 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে এইটা তো এই সময়কালটাতে তিনি অন্য কোনো জায়গা থেকে আসেন নাই, তাদের মধ্যে বড় হয় একজন। তাহলে সাহিবুকুম মানে তোমাদেরই সাথী। হ্যাঁ, বি মাজনুন, তিনি পাগল নন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন? এখানে এই কথাটা আসলো কেন? কারণ মানুষ তাকে পাগল বলতেছে, মানুষ তাকে অ্যাকুজেশন দিচ্ছে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের সম্মানটাকে পুনর্স্থাপিত করতেছেন, একইভাবে এই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুনর্স্থাপিত করতেছেন, যে মানুষ যেগুলো বলতেছে এগুলো সত্যি নয়। কেন মানুষ এগুলো কেন বলতেছে? এটা আপনার প্রশ্ন হতে পারে। কারণ দেখেন, এই যে এই আর প্রথমত আমরা যদি আরবের প্রেক্ষাপটটা চিন্তা করি, আরবের মানুষের কোনো নবী রাসূলের সাথে পরিচিতি ছিলই না।
তারা এই ব্যাপারটার সাথেই পরিচিত ছিল না। তারা জানতো ইসমাইল আল্লাহ সাল্লামকে, এবং তারা জানতো ইব্রাহিম আল্লাহ সাল্লাম সম্পর্কে, তারা জানতো কারণ তারা হজের রিচুয়ালস গুলো ফলো করতো। কিন্তু এর মাঝখানে আর কোনো নবী রাসূল আসেন নাই। তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে এই এই পর্যন্ত কত বছর, বলা হয় 3,500-4,000 বছর এরকম। আর আমরা যদি আহ অন্য প্রান্তে যদি দেখি, যেমন আহ, ও ঈসা আলাইসাল্লাম যে আসছেন, হ্যাঁ, ইয়াতে আপনার ঈসা আলাইসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যকার সময়কাল প্রায় 650 বছরের মতো। তো এটা বিশাল টাইম কিন্তু একটা, হ্যাঁ। তো এই হিউজ টাইম ফ্রেমের মধ্যে কোনো নবী রাসূল আরবের বুকে আসে নাই। তো এই এই কারণে তার যখন হঠাৎ করে একজন তাদের সাথেই বড় হওয়া মানুষ, মনে করেন আপনার প্রতিবেশী প্রতিবেশী একজন, মনে করেন যে সে খুবই ভালো মানুষ, সে খুবই আন্তরিক, অমায়িক, বিশ্বাসী, এমন একজন মানুষ আপনি দেখে আসছেন, হঠাৎ করে একদিন তিনি আপনাকে এসে বললেন যে আমি আল্লাহর রাসূল, আমার কাছে ওহী আসছে। আপনি প্রথম ধাক্কাটা কি খাবেন? যে আরে এই মানুষটার কি হইলো, সে কি পাগল হয়ে গেল? তুমি কালকে রাতে কি খাইছো? হ্যাঁ, এইভাবে করে তাকে প্রশ্ন করা যে তুমি কি ঠিক আছো, তুমি এরকম কথা কেন বলতেছো? কারণ আপনি কালকে গতদিন পর্যন্ত যাকে দেখছেন নর্মাল ভাবে চলাফেরা করছে, নর্মাল ভাবে আপনার সাথে মিশছে, আজকে যখন তিনি বলতেছেন যে তিনি আল্লাহর রাসূল, তখন এইটা কিন্তু কি একটা শক ওয়েভের মধ্যে, এটা মানুষকে এটা অ্যাডাপ্ট করতে তাদের টাইম লাগছে, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে। এবং একই সাথে তারা কি করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিছে, সরাসরি তাকে পাগল অ্যাড্রেস করার মাধ্যমে। হ্যাঁ। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটাকে আবার তার কোরআনের আয়াত দিয়ে পুনর্স্থাপন করেছেন যে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদেরই সাথী, তিনি কোনোভাবেই কি নন, তিনি পাগল নন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, নিশ্চয়ই তিনি দেখেছেন তাকে, তাকে বলতে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে। আমরা যেটা বলছিলাম যে আমরা তো আকাশ দেখি জানালার ফাঁক দিয়ে, বিল্ডিং এর ফাঁক দিয়ে একটুখানি আকাশ দেখি, এক চিলতে আকাশ দেখি, কিন্তু পাহাড়ের বুকে দাঁড়িয়ে মরুভূমির মধ্যে, মানে ওই মরুভূমিতে পাহাড়ের উপরে দাঁড়ায়ে আপনি যখন খোলা আকাশ দেখতেছেন, ইটস এ বিগ ওপেন, মানে ক্যানভাস। এই বিশাল ক্যানভাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে দেখেছেন। হ্যাঁ, এবং এটা একটা সত্য ঘটনা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াত দিয়ে সত্যায়ন করতেছেন। তাহলে এখানে এই এই কথাটা বলার গুরুত্ব কত, গুরুত্ব এইখানে যে 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 সমস্ত কথা সমাজে তখন মানে আছে না, যে রিউমার বলতে কি, যে অসত্য কথা যেটা প্রচলিত হয়ে গেছিল, যে তার কাছে শয়তান আসছে, শয়তানের দ্বারা, জিনের দ্বারা প্রভাবিত। আমরা অনেক সময় বলি না যে জিনে ধরছে, পাগল হয়ে গেছে, এভাবে করে কটু কথা বলা। তো এটা মোটেও সেরকম কিছু নয়, বরং একজন সম্মানিত মালাইকা তার কাছে রেভেলেশন নিয়ে আসছেন, ওহী নিয়ে আসছেন। হ্যাঁ, তো এবং তিনি তাকে স্বচক্ষে দেখেছেন তার ফুল ফর্মে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলতেছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, এবং তিনি অদৃশ্যের ব্যাপারে কৃপণ নন, বিদনিন, কৃপণ নন। তো এটা কেন বললেন অদৃশ্যের ব্যাপারে কৃপণ নন, এই কথাটার অর্থ কি? দেখেন, যারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সমাজের কনটেক্সটে কিন্তু কথা বলতেছেন, যে তারা কি ভাবতেছে তাদের কথার এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্টস দিচ্ছেন। তো এখানে সমাজে একটা প্রচলিত ব্যবস্থা এরকম ছিল যে মানে তারা তখন ওই যে ভবিষ্যৎবাণী করতো, হাত দেখে কথা বলতো। এরপরে আপনার বিভিন্ন ক্রাইসিসে মানুষ যাইতো না জ্যোতিষীদের কাছে, বা ওই যে যাদের কি যেন বলে ওদেরকে, যে মানে যে যে তারা ভবিষ্যৎ জানতে চাইতো, যে আমার এর সাথে বিয়ে হইলে কি হবে, বা আমার আমার সামনে কি ভবিষ্যৎ আছে, আমার এই ব্যবসাটা কি সফল হবে কিনা, এগুলো এগুলো জানতে চাইতো। তখন মানুষ কি করতো, মানুষ শয়তান জিনদেরকে দিয়ে বিভিন্ন রকমের চালান দিত, এবং তারা কিছু ইনফরমেশন বানায় বলতো, মিথ্যা বলতো, এমন ভাবে বলতো যে সে ব্যক্তি যেন পরে আবার আসে। হ্যাঁ, পুরাটা ডিসক্লোজ করতো না, অল্প একটু বলতো। ওইটা দেখা যেতেছে যে যদি কোনো কারণে মিলে যেত, তখন তারা আকৃষ্ট হতো, যারে আমি আবার যাই, আবার টাকা পয়সা নিয়ে আসতো, আবার এভাবে করে আসতো। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই কারণে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কিছুকে সেল করতেছেন না,
তিনি তো কোনো বিনিময় নিচ্ছেন না, তিনি তো কোনো কিছু গোপন করতেছেন না, যে আজকে অল্প একটু বললো যে ওটার লোভে তুমি পরের দিন আবার আসতেছো, তা তো না। তো ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এটার মানে হচ্ছে তিনি গায়েবের কোনো কথা, যেটা তিনি, যেটা তাকে জানানো হয়েছে সেটার ব্যাপারে তিনি কোনো হাইড অ্যান্ড সিক করতেছেন না, তিনি ক্লিয়ার আউট বলতেছেন। হ্যাঁ, আর এটার পেছনে তার কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, এটার পেছনে তার কোনো কি নাই, কোনো পার্সোনাল কোনো গেইন নাই। হ্যাঁ, এই যে এটা বোঝার যে ক্যাপাসিটিটা, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আহ, বাকিদের জন্য তৈরি করে দিলেন, যে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি কোনো তার এজেন্ডা নাই, কোনো তিনি ধরে রাখতেছেন না কথা, লুকাইতেছেন না কোনো কিছু, যা কিছু তার কাছে আসতেছে তিনি এক্সপ্রেস করতেছেন। হ্যাঁ, তো এইটা বলা হলো। এরপর বলা হচ্ছে ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রাজিম, এবং তিনি কোনো অভিশপ্ত শয়তানের কথাও বলতেছেন না। মানে তিনি এই যে মানুষ যে বলতেছে যে তাকে জিনে ধরেছে, জিনের দ্বারা বা ইয়া করছে, বা শয়তান তার উপর ভর করছে, এগুলো কোনোটাই সত্য নয়। ওয়ামা হুয়া বিকৌলি শাইতানির রজিম, অবশ্যই তার কথা কোনো অভিশপ্ত শয়তানের কথা নয়। রজিম মানে যে বিতাড়িত শয়তান। হ্যাঁ, আমরা যেমন আমরা যে দোয়াটাও যে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম, বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই রজিম মানে বিতাড়িত শয়তান, মানে যেটাকে পাথর মারা হয়, যেটা আসলেই যেটাকে পাথর মেরে সরাই দেওয়া হয়। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছেন সেটা সম্মানিত একজন বার্তাবাহক মালাইকা নিয়ে আসছেন। এটা কোনোভাবেই এই এই ইয়ার কথা নয়। হ্যাঁ, যে ওই ওই জাদু টোনা যারা করে তাদের সাথে এটা কখনোই মিলবে না। হ্যাঁ, এটা কোনো শয়তানের কথা নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করলেন মানুষকে, হ্যাঁ, সকলের জন্য। ফাআইনা তাযহাবুন, যে কেউ এই আয়াতকে পড়তেছে তাকে প্রশ্ন করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অতএব তোমরা কোথায় চলেছো? ফাআইনা তাযহাবুন, তোমাদের কি হলো, তোমরা কোথায় চলেছো? ওয়্যার আর ইউ হেডিং? হ্যাঁ, এই কথাটা, এই প্রশ্নটা মনে করেন যে একটা মাথায় বাড়ি মারার মতো একটা প্রশ্ন, যে মানে আমাদের কি হয়েছে, আমরা কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, কেন কারণ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা করলেন? কারণ আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে, এই যে সরে যাওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা আখেরাতে বিশ্বাস করতেছি না, আমরা এই মালাইকাকে বিশ্বাস করতেছি না, আমরা এই রাসূলকে বিশ্বাস করতেছি না। অবিশ্বাসিত কারণ, যদি আমরা বিশ্বাসই করি আখিরাতে হচ্ছে কিয়ামত হবে, আমরা অবশ্যই বিশ্বাস করি যে একজন মালাইকা আল্লাহর তরফ থেকে আসছেন এই ওহী বা বার্তা নিয়ে, এবং এই রাসূল তিনি আমাদেরকে গাইড করছেন আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের মাধ্যমে। যে আমাদের যে ঈমানের পরিপূর্ণতা তো আসবে যখন আমরা এই সমস্ত কন্টেন্ট গুলাকে আমরা বিশ্বাস করব। তো এইখানে যখন আমাদের ঘাটতি থাকে, তখনই আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাড্রেস করে সেটাই বলতেছেন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় চলেছো? এখন এইটা দুনিয়াতে থেকে যদি আমরা এই আয়াতটা বুঝি, তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা পথটাকে আমাদের কারেকশন করে নিতে পারতেছি। আমরা আবার কোর্স কারেকশন করে না মানুষ, যে আমি আবার জি। আমার গোলে ফিরে আসলাম। মনে করেন আপনি যেতে যেতে হারাই গেছেন, তো আপনি যখন ম্যাপ আছে আপনার কাছে গাইডেন্স আছে, তখন আপনি কি করতে পারি, আবার ট্র্যাক ব্যাক ফিরে করতে পারি। আসছি। হ্যাঁ, আমি আবার ঘুরে ফিরে আবার পথটা খুঁজে পাইতে পারি। কিন্তু যখন আমার এই দুনিয়ার হায়াতকাল শেষ, আর আখেরাতে যে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটা এরকম শুনবো যে আইনা তাযহাবুন, হ্যাঁ, অতএব এখন আর কোথায় যাইতেছো, মানে দেয়ার ইজ নো আদার ওয়ে। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই গেলাম, তখন আমার আর কোনো পথ নাই। যেখানে আল্লাহ চাইবেন সেখানে আমাকে তখন আমি বাধ্য সেখানে যাইতে। হ্যাঁ, তো সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আনতেছেন, যে এই যে কোরআন, এই যে কিতাব, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা অবশ্যই লিল আলামিন, বিশ্বজগৎ, বিশ্বজগৎ এর জন্য উপদেশ ছাড়া আর কিছু নয়। তো তোমরা এই গুরুত্বপূর্ণ উপদেশকে ছেড়ে তোমরা কোথায় যেতেছো? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোশ্চেন আমাদের কাছে, যে তোমরা কোথায় যেতেছো? এই গুরুত্বপূর্ণ উপদেশ তো তোমাদের জন্য। লিল আলামিন, আলামিন কে? আলামিন হচ্ছে যে চিন্তা ভাবনা করে, যার আকল আছে, তাকে আমরা আলামিন বলি। এবং আলামিনের মধ্যে আমরা জানি যে তিনটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামিন হিসেবে আমরা বলতে পারি। একটা হচ্ছে মানুষ,
মালাইকা আর হচ্ছে জিন। এই তিনটা গ্রুপেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টালেক্ট দিছেন, বুদ্ধি দিছেন। এর মধ্যে মালাইকাদের বিচার হবে না, কারণ তাদের ইচ্ছা শক্তি নাই। তারা অনেক, তারা বুঝে সবকিছু, তারা চিন্তা ভাবনা করে, তারা প্রসেসিং করে, তারা কোশ্চেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। হ্যাঁ, কিন্তু তারা আদেশের অমান্য করতে পারে না। ওই ইচ্ছাটা তাদের, ওই ওই ইচ্ছা শক্তিই তাদের নাই। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন নাই, কিন্তু দিছেন মানুষকে এবং জিনকে। এবং এই কারণেই আমরা দেখি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করার একটা আমাদের অপশন তৈরি হয়। হ্যাঁ, তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়ে দেখতেছেন, যে আমরা কি স্বেচ্ছায় তার আদেশকে মান্য করি, নাকি আমরা আমাদের নফসের নফসের যে ইচ্ছাটা সেটাকে আমরা ফলো করতেছি, যে আমরা তাকে মান্য করতেছি না। এটাই আমাদের পরীক্ষা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, এবং এটা তিনি বলে দিচ্ছেন যে এইটা, এই কোরআনটা হচ্ছে একটা একটা উপদেশ, একটা জিকির। জিকির মানে স্মরণ। হ্যাঁ, লিল আলামিন, সমস্ত বিশ্বজগতের জন্য এই কোরআন। হ্যাঁ, তাহলে এটা কার তরফ থেকে? অবশ্যই রবের তরফ থেকে। হ্যাঁ, রবের তরফ থেকে। তাহলে এই গুরুত্বপূর্ণ কোরআনকে ছেড়ে আমরা যেদিকেই যাচ্ছি, সেটা কি আমাদের, আমরা বিপথে যাচ্ছি। এখন দেখেন, আমরা এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যখন, মনে করেন আমরা হঠাৎ করে একদিন আমি মনে করলাম যে আমি, আমার তো জ্ঞান নাই ইসলাম সম্পর্কে, তো আমি একটু জ্ঞান আহরণ করতে চাই। তা আমরা কি করি? আমরা অনেক, দেখা যায় বা লাইব্রেরি থেকে বা কোনো বুক শপ থেকে আমরা অনেক রকমের বই নিয়ে আসি। হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাকে, আমার জন্য মানে ম্যান্ডেটরি করছেন, যে কোরআনকে পড়া, কোরআন থেকে জ্ঞান আহরণ করা হচ্ছে প্রাইমারি। মনে করো, সিম্পল কথা, একটা ক্লাসে টেক্সট বই আছে পড়ার জন্য। হ্যাঁ, সরকার কর্তৃক নির্ধারিত বই আছে পড়ার জন্য, টেক্সট বই। এখন কেউ, কোনো স্টুডেন্ট যদি টেক্সট বই না পড়ে গাইড পড়তেছে, কারো নোটশিট পড়তেছে, হ্যাঁ, এরপরে আপনার নানা রকমের ম্যাগাজিন এই সেই পড়তেছে, কিন্তু সে টেক্সট বই পড়ে নাই, তার ব্যাপারটা কেমন হলো? সে সে কি ভালো করতে পারবে পরীক্ষায়? বা তার কি মানে তার কি প্রশ্ন কমন পড়বে? পারবে না কিন্তু। কারণ সে মেন জিনিস ছাড়া আজাইরা জিনিস অনেক কিছু পড়ছে। তো আজাইরা বলতে আমি বলতে চাচ্ছি যে এইটার তুলনায় অবশ্যই সেগুলা কি কম গুরুত্বপূর্ণ, কোরআনের তুলনায় অবশ্যই কম গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হবে আমাদেরকে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টেক্সট বই যেরকম, এরকম কোরআন হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এখন অবশ্যই এটা বোঝার জন্য আমাদের লাগবে হাদিস, আমাদের লাগবে সিরা, আমাদের লাগবে আরো অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে বুঝার জন্য, ইন সাপোর্টিং অফ দ্য টেক্সট বুক। কিন্তু এটা বাদ দিয়ে না, এটা বাদ দিয়ে না কখনোই, এটা বাদ দিয়ে না। এটার সাথে আমাদের আল্লাহ রাসূলের জীবন বুঝতে হবে, সিরা বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। কারণ আমরা এই আয়াতগুলোকে আমরা সেভাবে বুঝতে চাই যেভাবে আল্লাহ রাসূল এবং সাহাবীরা বুঝছেন। তো এই কারণে ওগুলো আমাদের প্রয়োজন, কিন্তু এটাকে বাদ দিয়ে না। হ্যাঁ, আমি আমি কোরআন আমি ধরতেই ভয় পেতেছি, আমি শুরু করতে ভয় পেতেছি, যে আমি মনে হয় এটা কেপাবল না, এভাবে চিন্তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন হচ্ছে সকলের জন্য, লিল আলামিন, এটা একটা জিকির। সো আমাদেরকে এটার মধ্যে ঢুকতে হবে। লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেটা তার জন্য যে চায় তোমাদের মধ্য থেকে সোজা পথে চলতে। আইয়াস্তাকিম, সোজা পথে চলতে। হ্যাঁ, এখন এই শাহ লিমাং শাহ, যে কেউ চায়, এই চাওয়াটা কিরকম চাওয়া? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরাদাও বলতে পারতেন যে চাওয়া, কিন্তু ইরাদা আর শাহর মধ্যে একটা পার্থক্য আছে। ইরাদা হচ্ছে যে আহ, একটা উইশ করা, ইরাদা। কিন্তু শাহ হচ্ছে যে চাওয়ার সাথে একটা কঠিন নিয়ত করা এবং পরিবর্তনের চেষ্টা করা। হ্যাঁ, এরকম একটা চাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যে কেউ তোমাদের মধ্যে দৃঢ় সংকল্প, এই যে শাহ আর মধ্যে এই চাওয়াটা হচ্ছে দৃঢ় সংকল্পে চাওয়া, মিনকুম তোমাদের মধ্যে, আইয়াস্তাকিম, সে সোজা পথে চলতে চায়। হ্যাঁ, যে যে কেউ সোজা পথে চলতে চায়, এটা তার জন্য ইয়াস্তাকিম। এখন আমরা সিরাতুল মুস্তাকিম আমরা জানি একটা সহজ সোজা পথ। হ্যাঁ, একটা সোজা সরল পথ। তো এখন এই পথটা আসলে কোন দিকে? আমরা যদি এভাবে চিন্তা করি যে জান্নাত তো উপরে, আমরা 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 লাস্ট দিন মনে হয় এরকম একটা কথা বলতেছিলাম, যে জাহান্নাম হচ্ছে নিচে, নিম্ন স্তরে, আর জান্নাত হচ্ছে উচ্চ স্তরে। এখন দেখেন, কেউ যদি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায়, তাহলে তার কিন্তু কষ্ট হয়।
কেন কষ্ট হয়? কারণ গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানে। তো এরকম আমরা যখন একটা নর্মাল ফ্লো এর বিপরীতে যাওয়ার চেষ্টা করি, তখন আমাদের কষ্ট হবে, আমাদের এখানে এফোর্ট দিতে হবে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এই কিতাবকে ধরে যখন আমি চলতে যাইবো, তখন আমাকে এখানে এফোর্ট দিয়ে আসতে হবে। হ্যাঁ, এফোর্ট দিয়ে আসতে হবে, এখানে পরিশ্রম দিতে হবে, বা এখানে চেষ্টা করে আসতে হবে। এটা অটোমেটেড হবে না। হ্যাঁ, অটোমেটেড হবে না। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে যে কেউ সোজা পথে চলতে চায়, এটা হচ্ছে তার জন্য। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এবং তোমরা কোনো কিছু করতে পারবা না, বা কোনো কিছু তোমাদের এই তাশাউনা যেটা বলা হয়েছে যে তোমরা যা চাও সেটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিচ্ছেন, যিনি কিনা রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎসমূহের রব। এখন এই কথাটাকে অনেকভাবে মানে আমরা চিন্তা করব, এই কথাটার মধ্যে থেকে মিস ইন্টারপ্রেট করে একটা গ্রুপ আছে যারা মিস ইন্টারপ্রেট করে, যে মনে করেন যে বলতে চায় যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া যদি আমি কোনো ইচ্ছা করতে না পারি, তাইলে আর কি, তাইলে আর আমার দোষ কি? এটা অনেকে বলতে চায় যে আমার মনের মধ্যে যদি খারাপ কোনো ইচ্ছা আসে, তাহলে তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি কোনো কিছু চাইতে পারবো না। তার মানে কি? তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অ্যালাউ করতেছেন করতে। এভাবে তারা রং ভাবে এটাকে চিন্তা করে। এখন আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। এক্সাম্পলটা এরকম যে মনে করেন সন্তান আপনার সন্তান চারিদিকে ঘুরতেছে, আপনাকে খুব ডিস্টার্ব করতেছে, মানে কি আপনাকে কাজটা করতে দিচ্ছে না। আপনি একটা কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনার বাচ্চাটা অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, আপনি মনোযোগ দিয়ে কাজটা করতে পারতেছেন না। তো আপনি এখন হঠাৎ করে তাকে বললেন যে আচ্ছা এই তুমি 1 ঘন্টার জন্য এই 1 ঘন্টার জন্য তুমি যা ইচ্ছা করো, এইখানে খালি আইসো না, আমাকে একটু কাজ করতে দাও। তুমি এই রুমের মধ্যে অন্য যা ইচ্ছা করো। এই যে এটা আপনি বললেন, তখন বাচ্চাটা আপনাকে তাকে জিজ্ঞেস করলো আমি যা ইচ্ছা করব। তখন আপনি বলে দিলেন যে হ্যাঁ করো, কিন্তু এই রুমের থেকে বাইরে যাবা না। বা আপনি বলে দিলেন যে বাসা থেকে বাইরে যাবা না, বাসার মধ্যে যা ইচ্ছা করো। তো তখন সে কি সে কি পাইলো? সে একটা এক্সেস পাইলো, এবং সেটা আপনার পারমিশনেই পাইলো। ঠিক কি না? যে আপনি তাকে অনুমতি দিছেন যে তুমি যা ইচ্ছা করো, কিন্তু এভরি মোমেন্টে আপনি কিন্তু তার উপর নজর রাখতেছেন, এবং আপনি যখন ইচ্ছা কি করতে পারেন, যে দেখতেছেন যে না সে আগুন ধরায় দিতেছে, দৌড় দিয়ে যায় তাকে ধরলেন। বা দেখতেছেন যে সে বিপদে পড়তে যাচ্ছে বা কোনো কিছু ফালাই দিচ্ছে, তাড়াতাড়ি যে তাকে ধরলেন। তা আপনার অথরিটি আছে তার উপরে এভরি টাইম এভরি মোমেন্ট। আপনি তাকে শুধু অ্যালাউ করছেন একটা সময়ের জন্য, যে তুমি তোমার ইচ্ছাটাকে পূরণ করতে পারো, তুমি তোমার ইচ্ছাকে এক্সারসাইজ করতে পারো, তুমি যা ইচ্ছা করতে পারো। তার মানে এটা না যে আপনার কোনো অথরিটি নাই, এবং তার মানে এটাও না যে এই তার এই তার এই কার্যক্রমটাকে মানে আপনি অ্যালাউ না করার পরেও সে করতেছে, এরকমও না। আপনি আপনার আন্ডারেই, আপনার সুপারভিশনে, আপনার পারমিশনেই সে কিন্তু কাজটা করতেছে। তো এইখানে আমরা এভাবে চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করছেন, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিছেন, দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে একটা টাইম ফ্রেম দিছেন, একটা সময় দিছেন, যে এই সময় পর্যন্ত তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবা। তবে এটা হইতেছে গাইডলাইন। আমাদেরকে একটা একটা কিতাব দিছেন যেটা হচ্ছে গাইডলাইন ম্যানুয়াল। তোমার এটা অনুযায়ী যদি তুমি কাজটা করো, তাইলেই তোমাকে জান্নাত দেওয়া হবে। আর আদার দেন দিস, তুমি যদি এইভাবে না চলো, তুমি যদি নিজের ইচ্ছা ও খুশিতে চলো, তাহলে তোমার পরিণতি মন্দ, তাহলে তোমাকে আর জান্নাত দেওয়া হবে না। কারণ এই এই কিতাবে বিশ্বাস, নবীকে বিশ্বাস, রিসালাতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, আল্লাহ তাআলাকে বিশ্বাস, এগুলোকে এটাই হচ্ছে পার্ট অফ ইমান। ইমান এনে কর্ম করলে জান্নাত। ইমান ছাড়া আমি যতই ভালো কাজ করি বা যা কিছু করি, এটা নট একসেপ্টেড, একসেপ্ট হবে না। তাই এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার এখন এই আয়াতটাকে আমরা বোঝার চেষ্টা করি যে ওয়ামা তাশাউনা, তোমরা যাই করতে চাও করো, কিন্তু এটা করতে পারবা না আল্লাহর ইচ্ছা ছাড়া, রব্বুল আলামিন, যিনি কিনা আমাদেরকে এই পারমিশন গুলা দিছেন, আমাদেরকে কিছু কিছু জায়গায় ইচ্ছা শক্তি দিয়েছেন। কিন্তু আমরা দেখেন, আমাদের ইচ্ছা শক্তিগুলো কিন্তু লিমিটেড, খুবই লিমিটেড। যেমন আমরা আপনার আমার শরীরের কথাই চিন্তা করেন, আমরা চাইলেই কি আমাদের হার্টকে আমরা কন্ট্রোল করতে পারি?
যে এই হার্ট তুমি 1 মিনিটের জন্য বন্ধ থাকো। আপনি চাইলে কি আপনার লাংকে বন্ধ রাখতে পারবেন, রেস্ট দিতে পারবেন? আপনি চাইলে আপনার কিডনিটাকে রেস্ট দিতে পারবেন যে এই তুমি 1 ঘন্টা কাজ করবে না আমার জন্য, একটু রেস্ট করো? এগুলোতে আমাদের কন্ট্রোল নাই। আমাদের শরীর, আমার নিজের শরীর, কিন্তু আমার আপনার কন্ট্রোল নাই। দে আর ওয়ার্কিং, তারা কাজ করে যাচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যেদিন আদেশ করবে দে উইল স্টপ, ওরা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার আপনার শরীর কিন্তু আমাদের আমাদের ইচ্ছায় আমাদের হুকুমে তারা চলে না। তাহলে আমরা কতটুকু চালাইতে পারি? আমরা হাত, পা, ব্রেন, এই কয়টা জিনিসকে আমরা চালাইতে পারি, চোখ, নাক, মানে এগুলাই আর কি, মানে যেটা ভলেন্টারি মাসেল যেগুলো, এগুলাকে আমরা চালাইতে পারি। তো এটাও আল্লাহ পারমিশন দিছেন দেখে পারি, আর ওটাতে আল্লাহ পারমিশন দেন নাই দেখে পারি না। তো এই জিনিসটা আপনি বুঝে আসে কিনা আমাদের, যে আমরা ততটুকুই এক্সারসাইজ করতে পারি আমাদের উইল পাওয়ারকে, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়ে রাখছেন। এর বাইরে আমাদের কোনো ক্যাপাসিটি নাই। আর এটারই জবাব দিতে হবে যে আমি কি করলাম। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা জিনিসটাকে আমরা সহজভাবে চিন্তা করব, অ্যালাইন করে চিন্তা করব কোরআনের আয়াতের সাথে, এবং কোনো আয়াতকে বিচ্ছিন্নভাবে চিন্তা করা যাবে না। এখানে একটা ফ্লো আছে দেখেন। আমরা যে এই সূরাটা পড়লাম, এই সূরাটার মধ্যে ফ্লোটা কি, শুরু থেকে আমরা দেখলাম যে কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বর্ণনাগুলা দিচ্ছেন। সেখানে আমরা দুইটা কনসেপ্ট দেখলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আকাশের ইজা শামসু কুবিরত, আলো চলে যাবে, অথচ দুনিয়াতে একটা নূর দেওয়া হয়েছে, সেটা কোরআন। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া ইজান নুজুমুন কাদারাত, হ্যাঁ, যে এরপরে তারকাগুলো ইতস্তত হয়ে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা আমরা দেখলাম তো যে আস্তে আস্তে কিছু আলো নিভে গেল, আর একদম লাস্ট রেভিলেশন কোরআন আসলো। তো এই যে আলোর খেলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তার প্রকৃতির যে সৃষ্টিগুলা দিয়ে বললেন। এরপরে বলতেছেন যে পাহাড় যেটা দণ্ডায়মান থাকে সেটা চলা শুরু করবে। হ্যাঁ, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াইজাল ইশার উত্তিলাত, এই যে দেখেন যে একটা ফিমেল উটনি, কত যত্ন আত্নি করে তারা এই মহিলা উটটাকে তারা যত্ন আত্নি করে, কত সমীহ করে। কেন? কারণ ওখানে অ্যাসেট আছে, ওখানে টাকার একটা তার মুনাফা আছে, তার লাভ আছে। কিন্তু তার নিজের ঘরের মেয়ে সন্তানটাকে সে জীবিত কবর দেয়। একটা উটকে সে এত লাক্সারি করে সে রাখে, কিন্তু নিজের ঘরে জন্ম হওয়া মেয়ে সন্তানটাকে সে জীবিত কবর দেয়। তাহলে এই যে দুই রকম আচরণ, একটা শুধু মুনাফার জন্য, আর একটাকে সে ভাবতেছে অপমান। তাহলে এই যে দুই রকম আচরণ সে করতেছে। আবার আমরা দেখি যে এখানে যে বিভিন্ন বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের কথা বললেন। হ্যাঁ, এটা বলার পরে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রিসালাতের কথায় চলে আসলেন। রিসালাতের কথা প্রথমে জিবরাইল আলাইহিস সালামের কথা বললেন, এবার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। এবং এখানেও একটা কম্পারিজন আসলো যে তাদের সম্মান, তাদের মর্যাদা কোনোভাবেই তাদেরকে তুলনা করা যাবে না যারা কিনা ইয়ার সাথে যারা কিনা এই যে গায়েবের সংবাদ আছে বলে মিথ্যা প্রচারণা করে, জাদুবিদ্যা যারা করে, জ্যোতিষী যারা করে, এই সমস্ত জিনিসের সাথে কোনোভাবেই এটা তুলনীয় নয়। এটা সরাসরি আল্লাহর কালাম। এখানে কোনো শয়তান, জিন বা ইয়ার কোনো কথা নাই। এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যেটা সম্মানিত মালাইকা নিয়ে আসছেন। তো এখানেও আমাদের কাছে কিন্তু কি কনসেপ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন। এবং আলটিমেটলি আমাদের টেস্ট গ্রাউন্ডটা কি, আমাদের কি বেসিসে পরীক্ষা করা হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তোমাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, তোমরা এটা নিয়ে তোমরা করো, কিন্তু তোমাদেরকে আলটিমেটলি কি আল্লাহর কাছে আসতে হবে, যে টাইম ফ্রেমে আমরা বাউন্ড। তাহলে আমরা আল্লাহর ইচ্ছার বাইরে যে আমরা যে খুব কিছু করে ফেলতে পারবো সেটা নয়, বরং আমি চাই আর না চাই আমি তার কাছে ফেরত যাব। এটাই হচ্ছে প্রকৃত সত্যি। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বোঝানোর জন্য এই আয়াতগুলোকে দিয়েছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম